নমস্কার বন্ধুরা, এখন আমি যে রেসিপিটা নিয়ে এসেছি এটার নাম হচ্ছে ওয়াখনি পোলাও। এটা মূলত একটা কাশ্মীরি রেসিপি, তবে ওখানে ভেড়ার মাংস দিয়ে বানানো হয়। আমি আজকে এখানে বানিয়েছি চিকেন দিয়ে। কিন্তু অনেকে ভাবতে পারো চিকেন দিয়ে বানানো মানে এটা বিরিয়ানির মতো টেস্ট হবে, কিন্তু এটা মোটেই বিরিয়ানি নয়, এটাও পোলাও একটা। এটার নাম হচ্ছে ওয়াখনি পোলাও। তো এটা বানানোর জন্যে আমি প্রথমে 1 বাটি মতো চাল নিয়েছি। চালটা নিয়ে ভালো করে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিলাম। তো এটা ধুয়ে নেওয়ার পরে এতে আবার 1 বাটি জল দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য চালটাকে ভিজিয়ে রাখলাম। এবারে কিছু গরম মশলা গোটা নিয়েছি, তার মধ্যে আছে গোটা জিরে, গোটা ধনে, লবঙ্গ, ছোটো এলাচ, সাজিরা, সামরিচ, দারচিনি, জয়িত্রী, গোলমরিচ আর পেঁয়াজ, আদা, রসুন। এবারে গ্যাসটা জেলে কড়া বসিয়ে তার মধ্যে আমি 2 বাটি জল দিলাম। এবারে ওর মধ্যে আমি চিকেনটা তুলে দিলাম। এখানে আমি 200 গ্রামের মতো চিকেন নিয়েছি, আর গোটা গরম মশলা যেটা নিয়েছিলাম সেই মশলাগুলো সব ওর মধ্যে দিয়ে দিলাম। তো এখানে 200 গ্রাম চিকেন অনুযায়ী আমি সব মশলাটা দিয়েছি। তো তোমরা যতটা চিকেন নেবে বেশি বা কম সেই অনুযায়ী মশলাটা দিও। এবারে 10 মিনিটের মতো এটাকে আমি সিদ্ধ করে নিলাম। সিদ্ধ হয়ে যাওয়ার পরে গ্যাসটা অফ করে আমি আরও 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তারপরে আমি চিকেনগুলো ওখান থেকে মানে জলটা থেকে তুলে নিলাম। চিকেনগুলো সব তোলা হয়ে গেলে আমি এই যে চিকেনের যে স্টকটা, এইটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম। আর এই যে স্টকটা বেরোলো এইটা দিয়েই মূলত ওই পোলাওটা রান্না হবে। আর এই স্টকটাকেই ওয়াখনি বলছে, তো সেই জন্যে সেখান থেকেই এটার নাম হয়েছে ওয়াখনি পোলাও। তো এবারে এই স্টকটা সরিয়ে রাখলাম। এবারে আমি ওই কড়াটা বসিয়ে আবার তার মধ্যে কিছু গোটা গরম মশলা দিলাম, যার মধ্যে আছে ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি আর জয়িত্রী আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে ওটা থেকে একটা যখন সুন্দর গন্ধ উঠলো তার মধ্যে আমি একটা গোটা কুচিয়ে রাখা পেঁয়াজ সেটা দিয়ে দিলাম। খুব ছোট ছোট করে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে আর একটা গোটা টমেটো দিয়ে দিলাম। এবার ওর মধ্যে দিয়ে দিয়েছি 3 চামচ মতো চিনি আর স্বাদ মতো নুন দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এরপরে একটা ঢাকা দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো ঢাকাটা খুলে যখন দেখলাম টমেটো, পেঁয়াজ সব বেশ ভালো নরম হয়ে গেছে, তখন ওর মধ্যে দিয়ে দিলাম একটু আদা রসুনের পেস্ট। সেটা একটু জলে গুলেই আমি দিয়ে দিয়েছি, দিয়ে আর হলুদ দিয়ে দিলাম। এখানে কিন্তু আর কোনো মশলা দেয়া হবে না। এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা আমি একটু ঢাকা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি মশলাটা বেশ নরম হয়ে যায়। এবারে মশলা থেকে যখন তেল ছেড়ে গেল তখন ওর মধ্যে আগে থেকে ওই সিদ্ধ করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। তবে চিকেনটা কিন্তু পুরোপুরি এখনও সিদ্ধ হয়নি, মানে 60% মতো সিদ্ধ হয়েছে, এখনও 40% সিদ্ধ করতে হবে। এবারে একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে একটু চিকেনটাকে ভালো করে কষিয়ে নিলাম 5 মিনিটের মতো। তারপরে ঢাকাটা খুলে আবার একটু নেড়ে যখন ওটা থেকে আবার তেল ছাড়া ছাড়া হয়ে গেল তখন ওর মধ্যে ওই আগে থেকে ভিজিয়ে রাখা চালটা এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প করে হলুদ দিয়ে এবারে চাল, চিকেন সব জিনিসগুলো মিনিট 2-1 মতো একটুখানি ভালো করে এটাকে ভেজে নিতে হবে। চালটাকে চিকেনের সাথে একটু নেড়ে নিতে হবে। তো 2 মিনিট পরে আমি এর মধ্যে যে ওই যে স্টকটা ছিল সেই স্টকটা 1.5 বাটি মতো এর মধ্যে দিয়ে দিলাম। 1/2 বাটি জল আমি কম দিলাম, কেননা চালটা তো আমার আগে থেকেই ভেজানো ছিল, সেই জন্যে 1/2 বাটি জল কম দিলাম। ঢাকা দিয়ে 10 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছিলাম। এরপরে ঢাকা খুলে কিছু কাজু কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে আবার নেড়ে নিলাম। আর এই সময় দেখে নিলাম চালটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর চিকেনটাও খুব ভালো সিদ্ধ হয়েছে। তো এবারে আমি ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি। এই দুটো জিনিস দিয়েও আবার একটু ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে গ্যাসটা অফ করে আর ঢাকা দিয়ে আমি 5 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। তারপরে আমার ওয়াখনি পোলাও পুরোপুরি রেডি হয়ে গেল। এটা খেতে খুব সুন্দর হয়েছিল, তোমরা অবশ্যই একবার বানিও। আর এটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না।
এখনের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।